অর্থনীতির গতি প্রাপ্তি করতে এবং অর্থনীতি যে আমাদের অভিষ্ট লক্ষ্য 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পৌঁছানো। নতুন বছরের বাজেটে বিনিয়োগ বান্ধব নানা পদক্ষেপের কথাও উঠে আসে আলোচনায়। আনএক্সেপ্টেবল যে আমরা $40 বিলিয়ন রপ্তানি করতে চাই, কিন্তু আমাদের কাঁচামাল রাখার গুদাম এখন পর্যন্ত এয়ারপোর্টে আমরা করতে পারি। তো আমরা আশা করবো যে এখানে একটা আমরা দিক নির্দেশনা পাবো। এই যে বেআইনি আইন দ্বারা টাকা হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করে রাখা হয়েছে, এটাকে যেন পরিবর্তন করা হয়। কর প্রশাসনের আধুনিকায়ন, কৃষি ও শিল্প খাতে উৎপাদনশীল বিনিয়োগ বৃদ্ধি, আর্থিক খাতের সুশাসন এবং দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতা নিশ্চিতের কথা জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা জানান, ঢেলে সাজানো হচ্ছে অর্থ ব্যবস্থা, যার লক্ষ্য 2030 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়া। একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জন করছে কিনা সেটা হচ্ছে জরুরি। তার মানে প্রজেক্টগুলোকে একটা প্রোগ্রামের অধীন করে ক্লাস্টার প্রজেক্ট তৈরি করা দরকার, যাতে করে একটা নির্দিষ্ট সমস্যার সমাধান। এমন আলোচনা নতুন করে উঠে এলো চর্চার এই অনুষ্ঠানে। বক্তারা বলেন, দেশের বর্তমান 27.5% কর্পোরেট কর বাংলাদেশকে পিছিয়ে দিচ্ছে প্রতিযোগী দেশগুলোর তুলনায়। নতুন বিনিয়োগ ও কর্মসংস্থান তৈরিতে দরকার কর কাঠামোর বড় ধরনের সংস্কার। বলা হয়, আমদানি রপ্তানি বাণিজ্যের বড় সমস্যা বন্দরের সংকট। ব্যবসার পরিবেশ উন্নয়নে আমলাতান্ত্রিক ও পদ্ধতিগত জটিলতা নিরসনের উপর গুরুত্ব দেয়া হয় আলোচনায়। গেল 1.5 দশকের অনিয়ম দুর্নীতিতে বিপর্যস্ত দেশের অর্থনীতি, যাকে বাগে আনাই বর্তমান সরকারের বড় চ্যালেঞ্জ। এমন অবস্থার মধ্যেই আসছে নতুন বছরের বাজেট, যেখানে জোর দিতে হবে ব্যাংকিং খাতে সুশাসন ফেরানো, প্রকল্প ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনার মতো পদক্ষেপে।